কিছুক্ষণ আগে আমার সামনে একটা স্ট্যাটাস আসছে, তো সেখানে লিখছেন যে আন্দোলন করলো স্টুডেন্টস, দেশ কাঁপালো স্টুডেন্টস, বিএনপি আসছে সেই পাতা ধালে ভাত পাততে। পরিবর্তন চাই বলছি, আপনাদের কখন চাই বললাম? আপনাদের বিকল্প হওয়ার যোগ্যতা থাকলে 15 বছর লাগতো না। আই মিন জাস্ট লিটারেলি অন পয়েন্টে কথাগুলো হিট করছে। কারণ আসলেই কিছু চেঞ্জ খুব জরুরি। যেমন আইনের ঠিক মতো প্রয়োগ, একটা জবাবদিহিতার জায়গা, দুর্নীতির উপর আরও বেশি কন্ট্রোল, এবং সোফার স্টুডেন্টসদের যে দাবিগুলো ছিল, সিচুয়েশন যদি প্রপারলি হ্যান্ডেল করা হতো হয়তো এত দূর যেত না। বাট স্টিল এই জায়গাগুলোতেও কাজ করার অনেক সুযোগ ছিল, যেটা আসলেই খুব মিজারেবলি জিনিসটা গেছে, এবং আসলেই কিছু চেঞ্জ আসা খুব জরুরি। বাট তার মানে এই না যে একজনকে সরিয়ে এমন কাউকে আনতে হবে যারা লিটারেলি ইভেন 100 times worse. That's not how the things should work. There should be some new faces বা নিউ সিস্টেম ইন্ট্রোডিউস হওয়া খুব জরুরি, যেখানে এই জিনিসগুলোর স্বচ্ছতা থাকা খুব ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ যেভাবে দেশ সামনের দিকে যাচ্ছে বা যে ডিজাস্টারগুলো ক্রিয়েট হচ্ছে, সেই জিনিসগুলো আসলে ওর্স থেকে ওর্স্ট হবে। এর থেকে আই মিন দেয়ার ইজ নো কামিং ব্যাক। তো চেঞ্জ ডেফিনেটলি দরকার, সেটা লিডারশিপে চেঞ্জ হোক বা সিস্টেম ওয়াইজ চেঞ্জ হোক, হাউ এভার দ্য থিং ইজ। বাট তার মানে এই না যে একজনের সিঙ্গেল, মানে একটা পার্টিকুলার সেগমেন্টের কন্ট্রিবিউশন আরেকজন এসে তাদের কর্তৃত্ব জাহির করবে বা তারা সাপোর্ট দিচ্ছে বলে জিনিসটাকে পাবলিসিটি করে তারা সেই জিনিসটা থেকে বেনিফিটস নেবে জাস্ট কজ উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভস or something like that. That's not how the things should work. তো আমি যে পোস্টটা যখন দেখলাম বেশ মনে হলো বেশ ইন্টারেস্টিং, এবং যিনি লিখেছেন Aisha Firdaus Ontora, I mean, she just hit on the right spot. And we really don't want BNP Jamaat in any spot.